কি হবে যেহেতু সিসিটিভি ফুটেজ আছে ওটাকে বের করে ঢাকা ভার্সিটির প্রশাসন ইভেন হচ্ছে ঢাকা কলেজের প্রশাসন ওইটা মিলে হচ্ছে ওটা সুরাও করবে ইভেন যারা এটার সাথে জড়িত ইন্ধন দিয়েছে তাদেরকে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একদম যত বড় ধরনের হচ্ছে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিবে। আমরা মনে করি যে এখানে নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষের বা যে কোনো হচ্ছে একটা ইন্ধন রয়েছে যাতে না হয়েছে ঢাকা কলেজ ঢাকা ভার্সিটি বারবার হচ্ছে এভাবে কোনো মানে গ্যাঞ্জাম বা হচ্ছে যে সংঘর্ষ লাগার কোনো আমাদের হলের যত বেশ কয়েকজন ছেলেবেলা আহত হয়েছে, যেটা আমি শুরুতে যদি বলি যখন আমরা দেখি তখন হচ্ছে যাওয়ার পরেই ঘটনাটা বড় হওয়ার আগেই আমাদের একটা যে বড় ভাই উনি হচ্ছে ইটার যে ইয়া ছিল শুরুতে ছিল ইভেন হচ্ছে আমাদের অনেক পুলিশ ভাইয়ের উপর হচ্ছে কাজ পড়েছে, আমাদের সামনে এসে কাজ পড়ছে। আচ্ছা, আপনার পুরো নামটা? আপনি জিএস, আমি জানি, পুরো নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে হাবিবুল্লাহ হাবিব, আমি জিএস। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? যেটা হচ্ছে এর আগেও কিন্তু একটা সংঘর্ষের ঘটনা আমরা দেখছিলাম, সেই সংঘর্ষ পরবর্তী সময় পূর্ণ বিচার ব্যবস্থা কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নেওয়া হয়েছিল? আমরা সেটার দৃশ্যমান ওই ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাইনি। যেটা হচ্ছে আমার যতদূর শোনা বা জানা কথা সেটা হচ্ছে একটা মিটমাটের হচ্ছে বসা হয়েছিল, বসার জন্য আর কি। এখন বিষয় হচ্ছে আপনাদের মিটমাট করছেন, আবারও এই সংঘর্ষের ঘটনা কিন্তু সেম আপনাদের হচ্ছে ব্যক্তিগত ঘটনা ঘটে, প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ঢাকা কলেজের প্রশাসনের শক্ত পদক্ষেপ নিত, তাহলে কি এই সংঘর্ষ করার মতো শিক্ষার্থীদের সেই সাহস পেত কিনা? সেটা অবশ্যই আমরা মনে করি যে হচ্ছে বিশ্ববিদ্যালয় যে প্রশাসন দুইটারই, ঢাকা কলেজ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়েরই হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে বসে এই ব্যাপারগুলোকে সুরাহা করা, তাদেরকে বোঝানো যে হচ্ছে যাতে হচ্ছে, কারণ আমরা দুইটাই শিক্ষার্থী, একে অপরের অংশ, একসময় ছিলাম, এখন যদিও নাই অংশ, যেহেতু হচ্ছে তাহলে আমাদের মধ্যে কোনো হলে আমাদেরই লস আলটিমেটলি জানো হয়, বা তাদের যদি হচ্ছে এটা একটা কাউন্সিলিং করা হয় হচ্ছে আমরা এই ঘটনাগুলো যদি কখনো ঘটে আমরা প্রশাসন সেটা হিল করবো, তাহলে আমার মনে হচ্ছে এই ব্যক্তিগত কোন্দলগুলো হচ্ছে গ্রুপিং কোন্দলে যাবে না আর কি। আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন? আমরা হচ্ছে প্রথমত হচ্ছে বিভাজন ভিত্তিক ছাত্র সংগঠন বা যে কোনো বিষয় ভিত্তিক যারা আমরা ছাত্ররা আছি, আমরা বিভাজন ভিত্তিক হচ্ছে জিনিসগুলো চাই না। আমরা এটা যে আজকেই ঘটনাটা ঘটছে এটার সূত্রপাত অনেক আগের থেকেই হয়েছিল। যেমন যখন আমি যে ডাকসু নির্বাচন করেছি, তো ওইখানে যে কথা বলার পরে জানতে পারলাম যে ঢাকা কলেজের অনেকেই যে হচ্ছে দখলের একটা পায়তারার চিন্তা করছে। এরা কারা আমি স্পেসিফিকলি জানি না, তো বলছে এরা অনেকে আসে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে যারা বসে, এটা তো আমাদের রেজিস্ট্রিড একটা হল, এই হলের সামনে ঢাকা কলেজে এসে তারা নিজেদের একটা দখলদারিত্বের একটা বিষয় ছিল। এখানে স্পেসিফিকলি আমি কোনো প্রতিষ্ঠানকে দায়ী করছি না, স্পেসিফিকলি কয়েকজন ব্যক্তিকে দায়ী করছি যারা এই অপকর্মটা করছে এবং এই অপকর্মটাকে যোগসাজশ বানিয়ে সে তার প্রতিষ্ঠানকে কলুষিত করছে। এই বিষয়টাকে আমি এটার সাথে আপনার ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, মানে এটা যে কোনো দলের হইতে পারে, যাদের ক্ষমতার অপব্যবহার করে ওরা একটা মানে চাঁদাবাজির মতন একটা ঘটনা ঘটায়, এবং ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ওই দলীয় কুন্দলের কারণে একটা ঘটনা ঘটানো হয়, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মাইর খায়, সাধারণ শিক্ষার্থীদের রক্তপাত হয়, কিন্তু দলীয় একটা কুন্দল হয় সবসময় দেখা যায় যে একটা পক্ষ আসে এখানে মনে করেন যে শুধু মিডিয়া ফেস করার জন্য, আরেকটা পক্ষ আসে যে কুন্দলের ঘটনা ঘটায় এখান থেকে একটা ফায়দা হাসিল করার জন্য, আর আরেকটা পক্ষ শুধু মাইর খায়, আইসা উত্তেজিত হয়ে শুধু আইসা মাইর খায়। তো দিন শেষে আমরা আমাদের মানে দাবিটা রাখবো প্রশাসনের কাছে যেন এরকম কোনো ধরনের কোনো ঘটনা, অথবা ধরেন আমি একটা ঘটনা ঘটানোর পরে আমি নিজেই এখানে একটা জায়গায় করে ওইখানে একটা ঘটনা ঘটাই দিলাম, মানে এরকমটাই। কিন্তু আপনার ওইখানে দেখেন একটা ফুটের ভিতরে গেটের সামনে, একদম শাহনেওয়াজ হলের যে গেটটা আছে গেটটার সামনে দোকানটা ফালানো হয়েছে, তার মানে এটা অবশ্যই কোনো উদ্দেশ্য নিয়ে ফালানো হয়েছে। তো ওই উদ্দেশ্যর জায়গা থেকে ফালাই একটা মানে ঘটনা ঘটাইয়া ওই জায়গার ভিতরে আমি একটা দখলদারিত্ব করা, এই জায়গাগুলোতে কিন্তু প্রশাসনেরও হেল্প থাকে। প্রশাসন যে বলবে যে আমাদের মানে আমি একদম ওপেনলি বলি, আমাদের পুলিশ প্রশাসন থেকে ধরে আরো বিভিন্ন প্রশাসনেরও এটাতে যোগসাজশ থাকে, কারণ ওনারাও এটার একটা বাক পায়। সোজা কথা যেটা বিভিন্ন জায়গা থেকে ওনারা এই ঘটার কারণে আজকে আমি একদম প্রথম যে ঘটনাটা ঘটছে, একদম প্রথম আমি জহিরুল হলের জিএস, এফআর হলের জিএস, আমরা দুইজন যাই ওই জায়গাতে আমাদের প্রশাসনকে নীলকা থানার ফোর্সে আমরা এখান থেকে ফোন দিয়ে যাওয়ার পরে ওনারা যাই এক সাইডে দাঁড়াই থাকে, কোনো অ্যাকশনই নেয় না, একদম মারামারি মানে সেই লেভেলের গন্ডগোল হয়েছে, কোনো অ্যাকশন নাই, মানে ওনারা এক সাইডে দাঁড়াই রয়েছে। কিন্তু যখন আমি ঢাকা কলেজের কয়েকজন বন্ধু বান্ধবের সাথে কথা বললাম, ওরা ওইখান থেকে কিছু ওদের বড় ভাইদের নাম্বার দিল যে আপনারা ওদের সাথে বসেন, তাইলে যখন আমি ওদের সাথে বসতে গেলাম তখনই দেখা যাচ্ছে যে এটার মীমাংসা হইতেছে, তখনই ওরা পিছনে ব্যাকে আসতেছে। কিন্তু দিন শেষে এটার মেইন কারিগরটা তাইলে উনারাই, এরকম আরো প্রশাসনিক এরকম সাইড দাঁড়ায় থাকে, কোনো কাজ নাই।
মানে আপনার এরকম একটা আপনি তো একজনের কথা বললেন, এই যে যাদের কথা বললেন তাদের বিষয়ে কি পুলিশ কিংবা আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছেন এখন পর্যন্ত? আপনি যাদের সাথে বসেছেন বললেন যে তাদের সাথে আচ্ছা। বসলেই সমাধান হয়ে যাচ্ছে, তার মানে নাটের না ভিতর তারা- তাদের সাথে বসলেই সমাধান হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না। আমি ঢাকা কলেজে যখন আমি ফোন দিছি যে এটা কেন তোমরা করতেছো, তখন ওরা বলছে যে ভাই আমাদের বড় ভাইরা আছে, আপনারা বড় ভাইদের সাথে কথা বলেন, কারণ আমাদের তো গার্ডিয়ান আছে। আমাদের মানে হল কালচারের ভিতরে অথবা বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস কি যে আমাদের একটা সিনিয়রিটি আমরা বিশ্বাস